ডিবি হেফাজতে থাকা কোটা আন্দোলনের 5 সমন্বয়কের সঙ্গে দেখা করতে দেয়া হয়নি স্বজনদের। দ্রুত ছেড়ে দেওয়ার দাবি পরিবারের। নিরাপত্তা দিতেই নেয়ার দাবি গোয়েন্দাদের। রংপুরের সাইট সহ সহিংসতায় নিহত 34 জনের পরিবারকে আর্থিক সহায়তা দিলেন প্রধানমন্ত্রী। বললেন, মানুষের নিরাপত্তার জন্যই সহিংসতায় জড়িতের বিচার করবে সরকার। এবং 11 দিন পর চালু হলো মোবাইলের 4G সেবা। 5 GB ডাটা বোনাস পাবেন গ্রাহক। বন্ধই থাকছে ফেসবুক। গুজবের তথ্য না সরানোয় প্রতিনিধিকে তলব। জনপদের সময়ের সঙ্গে আছি আমি ছোয়া খন্দকার। নাহিদ সার্জিস সহ কোটা আন্দোলনের 5 সমন্বয়ক ডিবি হেফাজতে। তাদের সঙ্গে দেখা করতে দেয়া হয়নি বলে জানিয়েছেন পরিবারের সদস্যরা। বিকেলে রাজধানীর মিন্টো রোডে ডিবি কার্যালয়ে যান তারা। এ সময় সমন্বয়কদের দ্রুত ছেড়ে দেওয়ার দাবি জানান স্বজনরা। নিরাপত্তাহীনতার কারণে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 3 সমন্বয়ককে শুক্রবার নেওয়া হয় ডিবি হেফাজতে। শনিবার আরও 2 সমন্বয়কারীকে একই কারণে হেফাজতে নেয় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। রোববার তাদের সাথে দেখা করতে বিকেলে ডিবি কার্যালয়ের পাশের রাস্তায় জড়ো হন শিক্ষার্থীদের অভিভাবকরা। বেশ কিছুক্ষণ অবস্থানের পরও ডিবি কার্যালয়ে শিক্ষার্থীদের সাথে দেখা করতে না পেরে কথা হয় সাংবাদিকদের সাথে। এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করে অভিভাবকরা বলেন, ডিবি হেফাজতে সন্তানদের নিরাপত্তা নিয়ে শঙ্কিত তারা। সেকেন্ড টার্ম আবার নিয়ে গেছে, তো এখন তো আরো টেনশনটা আরো বেশি, না জানি কি করতেছে। অ্যাটলিস্ট আমাদের পক্ষ থেকে কোনো গার্ডিয়ানকে দেখা করার একটা সুযোগ দিক। দ্রুত সময়ের মধ্যে সমন্বয়কারীদের মুক্তির দাবি জানান অভিভাবকরা। এখানে ভর্তি চিকিৎসাধীন অবস্থায় এদের 3 জনকে একসাথে তুলে নিয়ে গেছে এবং এদেরকে প্যান্টও পরতে দেয়নি। ডিবি পরিচয়ে 7 জন এসে নিয়ে গেছে। একটা পরিবার এসে তাদের হেফাজত, এটা কেউ বিশ্বাস করে না। তারা ওখানে কি চিকিৎসা দিবে? এটা তো হাসপাতাল না। চিকিৎসাধীন অবস্থা থেকে তো উঠাই নিয়ে আসে, এটাকে নিরাপত্তা বলে? বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদকে প্রথমবার ডিবি হেফাজতে নিয়ে নির্যাতন করা হয় বলে অভিযোগ তাদের। সাদিকুর রহমান, সময় সংবাদ, ঢাকা। তবে ডিএমপির অতিরিক্ত কমিশনার হারুনুর রশিদ বলছেন, নিরাপত্তা দিতেই নাহিদ সার্জিস সহ কোটা আন্দোলনের 5 সমন্বয়কারীকে ডিবি হেফাজতে নেওয়া হয়েছে। তিনি বলেন, সহিংসতার পেছনের কারিগরদের খুঁজতে চলছে জিজ্ঞাসাবাদ। আবার তাদেরকে কোনো কিছু করে আবার যদি তারা আন্দোলনের কোনো কিছু করতে চায়, সে কারণে আমি মনে করি নিরাপত্তার স্বার্থেই কিন্তু তাদেরকে আমরা আমাদের ডিবি হেফাজতে নিয়েছি। কারা কারা আপনাদের সাথে যোগাযোগ করেছিল, কারা কারা আপনাদের কাছে আপনাদেরকে বিভিন্নভাবে উস্কানি দিয়েছিল, এটা আমরা জানতে চেয়েছি। তারা কিছু নাম্বারও আমাদের বলেছে, নামও দিয়েছে। সিকিউরিটির স্বার্থে যাদেরকে আমরা এনেছি তাদের নিয়ে যদি কেউ গুজব ছড়ায়, সেটা আপনারা বিশ্বাস করবেন না। গুজবেই তারা এই গুজবটা ছড়িয়ে তারা তাদের ভিউ বাড়িয়ে তারা কিছু টাকা ইনকাম করতে চায়, এটা আপনারা বিশ্বাস করবেন না। কোটা আন্দোলন ঘিরে সাম্প্রতিক সহিংসতায় প্রথমবার মৃত্যুর তথ্য জানালো সরকার। এ পর্যন্ত 147 জনের প্রাণ গেছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। নিহতের সংখ্যা নিয়ে বিভ্রান্তি না ছড়ানোর আহ্বান জানিয়েছেন তিনি। আন্দোলনের সমন্বয়কারীদের নিরাপত্তার জন্যই হেফাজতে নেওয়া হয়েছে জানিয়ে তিনি বলেন, ঝুঁকিমুক্ত মনে হলেই ছেড়ে দেয়া হবে তাদের। এবার সরকারিভাবে মৃত্যুর সংখ্যা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। রোববার সচিবালয়ে সংবাদ সম্মেলনে জানালেন, সহিংসতায় এখন পর্যন্ত 147 জনের মৃত্যু হয়েছে। মৃত্যুর সংখ্যা নিয়ে গুজবে কান না দেওয়ার আহ্বান জানান তিনি। সাম্প্রতিক সহিংসতায় এখন পর্যন্ত 147 জন মৃত্যুর সংবাদ আমাদের কাছে আছে। বিভিন্ন হাসপাতাল, বিভিন্ন জেলা, বিভিন্ন জায়গা থেকে যেটা আমরা পেয়েছি, পুলিশ এগুলির ভেরিফাই করছে। কার পেশা কি, কারকে সে কোন দল করত কিংবা কি করত, সবগুলি নিয়ে আমরা আরো একটি পূর্ণাঙ্গ রিপোর্ট আপনাদেরকে দিব। পুলিশ আগ বাড়িয়ে কোনো সংঘর্ষে জড়ায়নি জানিয়ে মন্ত্রী বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে সর্বোচ্চ পেশাদারিত্বের পরিচয় দিয়েছে বাহিনী। ট্রেনিং দেওয়া পুলিশ অযথা গুলি তারা করে না। প্রত্যেকটা গুলির হিসাব তাকে দিতে হয়। প্রত্যেকটা মৃত্যুর হিসাব তাকে জবাবদিহি করতে হয়। কাজেই পুলিশ অযথা গুলি করেছে, শিশুকে মেরে ফেলছে, এইগুলি সম্পূর্ণই গুজব, অপপ্রচারণা। কোটা সমন্বয়কারীদের নিরাপত্তার জন্যই হেফাজতে নেওয়া হয়েছে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ঝুঁকিমুক্ত মনে করা হলেই ছেড়ে দেওয়া হবে সমন্বয়কারীদের। তারা নিজেরাই বলতেছিল যে তারা রিস্কে রয়েছে, সেই জন্যই তাদেরকে আমরা
নিরাপত্তার জন্যই তাদেরকে নিয়েছি। সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়ানো বন্ধে গণমাধ্যমকে ভূমিকা রাখার আহ্বান জানান মন্ত্রী। গুজবগুলি যখনই দেখবেন সত্য জিনিসটা আপনারা প্রচার করে। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। জনপদের সময় আরও থাকছে। জেল থেকেই জঙ্গি অভিযোগে গ্রেফতার আসামির বিচার কাজ। বরিশালের সন্ত্রাস বিরোধী বিশেষ ট্রাইব্যুনালের উদ্যোগ। ছিনতাই এড়াতে বাড়তি সতর্কতা, বলছেন আইনজীবীরা। সাম্প্রতিক সহিংসতায় নিহতদের পরিবারের পাশে থাকার প্রতিশ্রুতি দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে গণভবনে নিহত 34 জনের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করেন সরকার প্রধান। মানুষের নিরাপত্তার জন্যই সহিংসতায় জড়িতের বিচার করতে হবে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, খুনের সঙ্গে জড়িতদের খুঁজে বের করে শাস্তি নিশ্চিত করবে সরকার। সাম্প্রতিক সহিংসতায় নিহত রংপুরের শিক্ষার্থী আবু সাইদ সহ 34 জনের পরিবার রোববার সকালে যায় গণভবনে। সাক্ষাৎ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে। গণভবনের ব্যাংকোয়াট হলে তখন আবেগঘন পরিবেশ। অশ্রু সজল চোখে নিহতদের পরিবারের সদস্যদের খোঁজ খবর নেন সরকার প্রধান। এ সময় শেখ হাসিনাকে জড়িয়ে স্বজন হারানো শোকস্তব্ধ পরিবারের সদস্যরা ভেঙে পড়েন কান্নায়। পরে নিহতদের পরিবারকে আর্থিক সহায়তা হিসেবে পারিবারিক সঞ্চয়পত্র ও নগদ অর্থ তুলে দেন প্রধানমন্ত্রী। স্বজন হারানোর বেদনায় নিজের উপলব্ধি প্রকাশ করতে গিয়ে অনেকটাই আবেগপ্রবণ শেখ হাসিনা আশ্বাস দেন সাম্প্রতিক সময়ে নিহতদের পরিবারের পাশে থাকার। সাধারণ মানুষ কি দোষ করেছে? আমি আসলে আপনাদেরকে আমি কি বলে সান্ত্বনা দেব? শুধু আমি এইটুকু বলতে পারি যে আমি আপনাদের সাথে আছি, পাশে আছি। আপনাদের চোখের পানি দেখতে হচ্ছে, এটাই সবচেয়ে কষ্ট। স্বজন হারা ব্যথা ভোলান না, সেটা আমি জানি। তারপরও আল্লাহ আপনাদের সর্বদিক, সেটা আমি চাই। মানুষের নিরাপত্তার স্বার্থে সহিংসতায় জড়িতদের বিচারের আওতায় আনার প্রতিশ্রুতি দেন সরকার প্রধান। বলেন, আর খেলতে দেয়া যায় না বাংলাদেশ নিয়ে। অপরাধীদের ধরতে সহযোগিতা চান নিহতদের পরিবারেরও। যারা এই খুনের সঙ্গে জড়িত খুঁজে খুঁজে বের করে তারা অবশ্যই যেন শাস্তি পায়, সেটাই আমার প্রচেষ্টা থাকবে, সেটাই আমি করবো। আপনাদেরও সাহায্য চাই। যদি আপনারা কিছু জানেন সেটা আমাদের জানাবেন, কারণ এইভাবে বারবার বাংলাদেশটাকে নিয়ে খেলা, এটা আর হতে দেওয়া যায় না। আর মানুষ মেয়ের লাশ ঝুলিয়ে রাখার মতো এই বর্বরতা, একজন মুসলমানের লাশ ঝুলায় রাখবে পা বেঁধে? যারা এগুলির সাথে জড়িত অবশ্যই তাদের বিচার হবে, তাদের বিচার করতে হবে, নইলে মানুষের নিরাপত্তা দেওয়া যাবে না। সরকারি সম্পত্তি জ্বালাও পোড়াও কোনোভাবেই গ্রহণযোগ্য নয় মন্তব্য করে প্রধানমন্ত্রী বলেন, মেট্রো রেল, এলিভেটেড এক্সপ্রেসওয়ে সহ জনগণের অর্থে গড়ে তোলা অবকাঠামোর সুফল পেতেন সাধারণ মানুষই। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। 11 দিন বন্ধ থাকার পর চালু হয়েছে মোবাইলে 4G সেবা। ক্ষতিপূরণ হিসেবে প্রত্যেক গ্রাহক 5 GB ডাটা 3 দিন মেয়াদে বোনাস পাবেন। তবে ফেসবুক, টিকটক সহ সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধই থাকছে। সকালে বিটিআরসিতে সংবাদ সম্মেলনে কথা বলেন তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী। জানান, কোটা বিরোধী আন্দোলন নিয়ে বিদেশে বসে লাগাতার অপপ্রচার চললেও তা বন্ধে সরকারের অনুরোধ আমলে নেয়নি ফেসবুক, টিকটক সহ অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যম। এ বিষয়ে 31 জুলাই বিটিআরসিতে ব্যাখ্যা দিতে বলা হয়েছে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে। এরপর জানা যাবে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো কবে সচল হবে। সন্ত্রাস বিরোধী বিশেষ ট্রাইব্যুনাল আদালতে বিচার কাজ চললেও আসামি ছিল না সশরীরে, বরং কারাগার থেকে যুক্ত ছিল ভিডিও কনফারেন্সের মাধ্যমে। দুপুরে তথ্য প্রযুক্তি ব্যবহার করে এমন পদ্ধতিতে বিচার কাজ চালায় বরিশালের সন্ত্রাস বিরোধী বিশেষ ট্রাইব্যুনাল আদালত। জেলা ও দায়রা জজ মোস্তফা পাভেল রায়হানের আদালতে ভিডিও কনফারেন্সে যুক্ত হয় বরিশাল জেলা কারাগারে থাকা আসামি আতিক রহমান বাবু। আইনজীবীরা বলছেন, প্রযুক্তি ব্যবহার করে দেশের 8 বিভাগের মধ্যে এটাই প্রথমবার বিচার কাজ চলার ঘটনা। বর্তমানে জঙ্গিদের বিরুদ্ধে 6টি নাশকতার মামলা চলমান বরিশাল সন্ত্রাস বিরোধী বিশেষ ট্রাইব্যুনাল আদালতে। গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সব দফতর ও সংস্থার উন্নয়ন কাজের তদারকি জোরদারের তাগিদ দিয়েছেন মন্ত্রী রআম ওবায়দুল মোক্তাদির চৌধুরী। সকালে মন্ত্রণালয়ের সভাকক্ষে বার্ষিক উন্নয়ন কর্মসূচি ADP বাস্তবায়নের অগ্রগতি পর্যালোচনা সভায় তিনি এই নির্দেশনা দেন। এছাড়া যথাসময়ে বিভিন্ন দপ্তর ও সংস্থার অনুকূলে অর্থচার এবং গবেষণা খাতে অর্থ বরাদ্দ বাড়াতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার তাগিদও দেন মন্ত্রী।
2023-24 অর্থবছরে সংশোধিত এডিবির জন্য 6,081 কোটি টাকা বরাদ্দ ছিল বলে সভায় জানানো হয়। অস্থিতিশীল পরিস্থিতি ও চলমান কারফিউয়ের প্রভাবে সুনামগঞ্জে পর্যটক না আসায় বাতিল হয়েছে হাউস বোটের কয়েকশো বুকিং। টাঙ্গুয়ার হাওরে পর্যটক ভ্রমণের জন্য ছোট বড় 200 থেকে 300 নৌকা আছে, যার হাউস বোট রয়েছে 125টি। কিন্তু চলমান কারফিউয়ের কারণে নেই পর্যটকের আনাগোনা। ইতোমধ্যে পর্যটকরা তাদের বুকিং বাতিল করেছেন। এতে অলস সময় পার করছেন হাউস বোটে থাকা চালক, শ্রমিকরা। মালিক ও ব্যবসায়ীরা বলছেন ক্ষতির মুখে পড়েছেন তারা। শুধু পর্যটন খাতেই প্রায় 50 কোটি টাকার ক্ষতি হয়েছে দাবি চেম্বার অব কমার্সের। এ পর্যায়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। ডিবি হেফাজতে থাকা কোটা আন্দোলনের 5 সমন্বয়কের সঙ্গে দেখা করতে দেয়া হয়নি স্বজনদের। দ্রুত ছেড়ে দেওয়ার দাবি পরিবারের, নিরাপত্তা দিতেই নেয়ার দাবি গোয়েন্দাদের। রংপুরের সাইট সহ সহিংসতা নিহত 34 জনের পরিবারকে আর্থিক সহায়তা দিলেন প্রধানমন্ত্রী। বললেন, মানুষের নিরাপত্তার জন্যই সহিংসতায় জড়িতের বিচার করবে সরকার। এই ছিল জনপদের সময়। এরপর রাতের সময় নিয়ে সঙ্গে থাকবেন গোলাম রাব্বি। আপনাকে ধন্যবাদ। একটু পর রাতের সময় নিয়ে ফিরছি, সঙ্গেই থাকুন সময়।